যতটুকু না লেগেছে ততটুকুই আমার সোনার বর্ণ হয়েছে। আর আমি ভাবলাম যে আপনি এত বড় যজ্ঞ করলেন, সেই যজ্ঞে আমি গড়াগড়ি দিয়ে বাকিটি সোনার বর্ণ করবো, তা তো হলো না। কেন হলো না? কেন হচ্ছে না? আপনি হলেন রাজা, আর আমি যেখানে গড়াগড়ি দিয়েছেন তারা সেই দানযজ্ঞ যে যারা করেছিলেন তারা হচ্ছে কাঙাল। কিন্তু কোন ধনে ধনী? কৃষ্ণ প্রেম ধনে ধনী। কেন জানেন? তাদের সম্বল বলতে গেলে ওই মাধুপুরী করা সেই ছাতুর কোনায় এক মুঠো ছাতু, তাও সেই গোবিন্দকে নিবেদন করে সেবা দিয়ে তারাই প্রসাদ পেলেন। তারাও পেলেন না, সেই প্রসাদ কাকে দিলেন? বৈষ্ণবকে। সেই বৈষ্ণব সেবা করলো, তার অবশেষ যাহা কিছু ছিল ওই ব্রাহ্মণ পণ্ডিত সেবা করলো। তাহলে কি হলো? প্রসাদ হইতে মহাপ্রসাদ। গোবিন্দের সেবা হলো, প্রসাদ হলো। বৈষ্ণব সেবা করলো, সেটা প্রসাদ হলো। আর সেই প্রসাদ ব্রাহ্মণ পণ্ডিত সেবা করলেন, তাই প্রসাদ হইতে মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদে গড়াগড়ি দিয়ে আমার সোনার বর্ণ। তাই দেখুন আমার সোনার বর্ণ হয়েছে। তাই শাস্ত্রে বললেন দৈন মাপেশ্ব পাদ পত নর্তিমত। অহংতত্ত্ব থাকলে অহংতত্ত্ব শূন্য করে দীনতার ভাব অবলম্বন করে মোদিকে শ্রী ভগবত চরণে সমর্পণ করা, সেই দান গৌর সুন্দর চাইছে। বলে সেই দান, দানে দেহ দান, দেহ বলে গোরা চাঁদ দাকে সব পড়িল তারা বিপাকে পড়েছে, বিপাকে পড়েছে। কেন গো? মানে গৌরের দানের কথা শুনে তারা কি দান দেবে, কেমন ভাবে দান দিতে হয় এই কথা বুঝতে পারছি না, তারা বিপাকে পড়েছে। বিপাকটা কেমন? এই যে আপনারা যে কজন এসেছেন, আপনারা কিন্তু বিপাকে পড়ে গেলেন। মানে এই কজনের মানে গুনতে পারা যাবে আপনার কয়েকজন আছে, তার মধ্যে থেকে একজন যদি চলে যান, কিন্তু আমি যেতে দেবো না। তাহলে মনে মনে ভাবলে যে এই সেই আমি বিপাকে পড়ে গেলাম, সেই বিপাকে পড়েছে আমার গোরা কথা শুনে বিপাকে
দেয়ানা না করে তোমরা আমায় চিনতে পারলে না? ব্রজলীলায় তোমাদের কাছ হইতে আমি দান গ্রহণ করেছিলাম। ভালো করে মনে করে দেখো, তোমাদের মনে পড়ছে না? ওই ব্রজলীলায় তোমাদের কাছ হইতে আমি দান গ্রহণ করেছিলাম, সেই দান আমায় দাও। আরে কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি না, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। আর সে ভাব করল মনে বাসু ঘোষের গান, আর সে ভাব করল মনে বাসু ঘোষের গান, সে ভাব করল মনে বাসু ঘোষের গান। মনে কি বরে না, মনে কি পড়ে না, মনে কি বরে না, মনে কি পড়ে না, সেই ব্রজলীলার কথা মনে কি বরে না, ব্রজলীলার কথা মনে কি পড়ে না, ব্রজলীলার কথা মনে কি পড়ে না, ব্রজলীলার সেথাই দান লীলা সেধেছিলাম, ব্রজলীলার কথা, ব্রজলীলার কথা, ব্রজলীলার কথা, ব্রজলীলার কথা, ব্রজলীলার কথা পড়ে না। এই কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, ভাব বরল মনে বাসু ঘোষের গান, বাসু ঘোষে পড়ল মনে বাসু ঘোষে গান রে, বাসু ঘোষে Nagtene nagtene dayya takta nagtene nagtene dayya dogta nagtene dayya takta nagtene dayya dogta taktere kita takta takta tin taktere kita jautere kita taktere kita jaute dogta nagtene dayya takta nagtene dayya dogta nagtene dayya takta nagtene dayya dogta taktere kita taktere kita jautere kita taktere kita jaute jaute পড়ল মনে বাসু ঘোষে আর পড়ল মনে বাসু ঘোষে জানি রে ধমকটা ধমকটা তাক তাক ধমকটা 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 তাক তাক ধমকটা তাক ধমকটা তাক ধমকটা ধমকটা দা তাক তাক কতক না যা তাক তাক কতক না যা ধমকটা ধমকটা তাক তাক ধমকটা 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 তাক তাক ধমকটা তাক ধমকটা তাক ধমকটা তাক কতক না যা তাক কতক না যা ছেড়ে দাও কতক না যা আর পড়ল মনে বাসু ঘোষে জানি রে শ্রী সচিনন্দন পতিত পাবন নিতাই নিতাই বলো ভাই মৃদঙ্গ বাজত ঘন ঘন তাজত আচ্ছন্ন ত্রিতঙ্গতায় ত্রিতঙ্গ পুরল ঘন ঘন যায় ঘন ঘন বাজত অদ্বৈত কুত গুণ তাই অদ্বৈত কুত গুণ তাই অদ্বৈত কুত গুণ তাই
শ্রী সচিনন্দন পতিত্ব পাবন নিতাই নিতাই বল ভাই মৃদঙ্গ বাজত ঘন ঘন তাজত আচ্ছন্ন ত্রিতঙ্গ তাই ত্রিতঙ্গ পুরল ঘন ঘন যাই ঘন ঘন বাজত অদ্বৈত কুতগুণ তাই অদ্বৈত কুতগুণ তাই অদ্বৈত আর পড়ল বলে বাসু ঘোষে গান রে পড়ল মনে বাসু ঘোষে গান রে কিবা 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 পড়ল মনে বাসু ঘোষে গান রে পড়ল মনে বাসু ঘোষে কিবা পড়ল মনে বাসু ঘোষে গান গান রে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই নিতাই গৌর হরি হরি। এতক্ষণ আমরা শ্রীরাম নবদ্বীপে গৌরচরণ সহ ও তার গুণগানে লিপ্ত ছিলাম। এবার চলুন মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবন। তোমাদের নিজ নিজ মন কেনে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। আগেবার আগেবার কোনটা দিয়ে দেন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমালের একবার চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালে একবার চল রে আমার যমুনার ধারে ধারে কমালের আগেবার চলে রে যাওয়ার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে আগেবার তাই পিতানন্দ মা যশোদা যত গোপীগণ মা যশোদা যমুনার ধারে ধারে কমলের যেথায় সীতাম সুদাম দাম্ব সুদাম যত রাখাল শ্রীদাম সুদাম
কমলের বন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। মধুর 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 ধুর বাজে সেই তো বৃন্দাবন। যমুনার ধারে ধারে কমলের বন। মধুর কমলের বন। একবার চল রে আমার মন। ওরে মন চলো যাই বৃন্দাবন। ওরে মন চলো যাই বৃন্দাবন। ওরে মন চলো যাই বৃন্দাবন। আজ আমরা সকলে বৃন্দাবনে এসেছি। বৃন্দাবনের শোভাটি কেমন? বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর। বৃন্দাবনের কীট পতঙ্গ মধুর। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজকাল লীলা বিষয়বস্তু হচ্ছে রাধা গোবিন্দের দান লীলা। তবে এই লীলা আমরা আস্বাদন করি। আসুন। প্রভাত কালে উঠে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল সখা সুবল দাদা বলরামকে সঙ্গে করে গোবিন্দ আমার গোষ্ঠী গমন করল। গোষ্ঠী গমন করে দূর বনে ধেনু বর্ষগণকে হাঁকিয়ে দিয়ে বিনোদ খেলায় মত্ত হল। বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ সুবলের বদন দর্শন করি তার সেই প্রেমময়ী রাধানীর কথা মনে পড়েছে। তাই তার খেলা ভালো লাগছে না। তাহলে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ সখাগণকে সঙ্গে করে বিনোদ খেলা খেলছেন কেন গো? কেন? ভগবানের লীলা ভক্ত যে যেমন সে তেমন ভাবে দর্শন করে। যার যেমন ভাব তার তেমন লাভ। তা কে কেমন ভাবে দর্শন করে? জ্ঞানী গণের কাছে যিনি পরম ব্রহ্ম, যোগী গণের কাছে তিনি পরম আত্মা, ভক্তের কাছে তিনি হলেন ভগবান। তাই লীলার আস্বাদন করবার জন্য অবতীর্ণ হলেন এই ভ্রম বৃন্দাবনে। আস্বাদন করলেন নিজ লীলা মাধুরী। তাই শাস্ত্রে বললেন অনুগ্রাহী ভক্তানা মানস দেহ মারিষিত ভজতে তাতি সক্রিয়া সুতা তাপরে ভবেত। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ মানুষ দেহ আশ্রয় করিয়া লীলার মধ্য দিয়ে জীবকে শিক্ষা দিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন?
সখাগণকে সঙ্গে করে বিনোদী খেলা খেলছে। আরে আয় আরে খেলা রসে ছিল কানা, খেলা রসে ছিল কানা, কানাই রে শোভা, আরে শোভা শোভলের শানে আরে শোভা শোভলের শানে কানাই রে আয়ে আয়ে ওর খেলার রসে ছিল ওয় ওয় ছিল কানা সুবলের কানাই বিনোদ খেলা বিনোদ খেলা খেলতে ছিল সখা সখা সনে গোতা রনে তারা বিনোদ খেলা খেলতে ছিল সখা সনে সখা সনে গো
সনে সকাশনে গোচারণে আর তো খেলা ভালো লাগে না সকাশনে সকাশনে গোচারণে আমার আর তো ভালো লাগে না ভাই সকাশনে সকাশনে গোচারণে আর আর তো ভালো লাগে না সকাশনে সকাশনে গোচারণে আর তো ভালো লাগে না ভাই সকাশনে সকাশনে গোচারণে আর তো ভালো আর তো ভালো লাগে না ভাই সকাশনে সকাশনে গোচারণে আরে আরে খেলার খেলার রসে ছিল কানাই সুবলের সনে হেন কালে রাধা বদন করে গেল আজ গোবিন্দ বিনোদে খেলা খেলতে খেলতে রাধা বদন মনে পড়েছে, তাই তার খেলা ভালো লাগছে। তাই সবল সখাকে ডেকে বলছে, ভাই সুবল রে, বলি আজকের মতো তোরাই খেল ভাই। আজকের মতো তোরা আমার খেলা ভালো লাগে না রে, আজকের মতো তোরাই খেল ভাই। আমার খেলা ভালো লাগে না রে আজকের মতো তোরাই আমার খেলা ভালো লাগে না বলে গোবিন্দ আমার কি করছে, তার সমস্ত ধেনুবর্ষগণকে সুবলের প্রতি সঁপে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু সুবল সখা ডেকে বলছে, ভাই কানাই, তুই যে আমার মতোই নবলক্ষ ধেনু রেখে চলে যাচ্ছিস, সেই নবলক্ষ ধেনু আমি চান করতে পারবো না। আবার এই নবলক্ষ ধেনুর মধ্যে 6 ধেনু প্রধান ধেনু, সেটি হচ্ছে কাম ধেনু। আবার 6 ধেনুর মধ্যে একটি কাম ধেনু। তো 6 ধেনুকে কাম, ক্রোধ, লোভ, মোহ, দম, আশ্চর্য। আবার এই 6 ধেনুর মধ্যে প্রধান ধেনু হচ্ছে কামের ধেনু। এ কারো কথাও শোনে না, কারো বসেও থাকে না, এদের আমি চারণ করতে পারবো না। তাই গোবিন্দ আমার কি করলেন, সুবলের সখে সুবল সখাকে সঁপে দিয়ে চলে গেলেন আপনার ধেনু। ধেনু